বন্ধু আল্লাহ হাফেজ তাইলে। আল্লাহ হাফেজ। আমাদের সাবধানে যাইও আর ব্লগ টলগ ছাড়ো আমার হ্যাঁ রাখো তোমার। হ্যাঁ ব্লগ তো শুরু হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আমাদের রেগুলারের কাজ শুরু করে দিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে ক্যামেরা কি ভিডিও শুরু হয়েছে? হ্যাঁ ভিডিও চলতেছে। ক্যামেরা কেমন দেখা যাবে তো ভালো বলতে পারতেছি না। তো চলেন যাই, আমাদের কাজ এখান থেকেই শুরু হলো। এখন যাচ্ছি আমরা ঠাকুরবাড়ির পোল থেকে আরেকটু সামনে। আজকে আরেকটু সামনে যেতে হবে। একটা পার্সেল পেয়েছি, এটা হচ্ছে আপনার বিশ্বাস বাড়ি। ক্যামেরাটা একটু শেকি ভাব আসতে পারে, আমি এই জন্য খুবই দুঃখিত, কারণ আমার মাউন্টটা আসলে অত ভালোভাবে সেট করতে পারি না, এই জন্য একটা শেকি ভাব আসতে পারে। রোদ কিন্তু প্রচুর আজকে প্রচুর রোদ। তো যাচ্ছি, দেখি এখন কাস্টমারের বাসা পর্যন্ত আগে যাই, ওখান থেকে তাকে আমাদের পণ্যটি দিয়ে এরপরে আবার আসতে হবে এদিকে ব্যাক করে। তো আমাদের আসলে মাইক্রোফোনটা হঠাৎ করে হারিয়ে যায় গতকালকে। এখন মাইক্রোফোন ছাড়াই ভিডিও করতে হচ্ছে। বলতে পারতেছি না আসলে ভাই ভয়েসটা কেমন আসে, কারণ মাইক্রোফোনটা গতকালকে হারিয়ে গেল। এখন আবার একটা মাইক্রোফোন কিনতে হবে। দেখেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ। এই কয়েকদিন একটু বৃষ্টি পড়ছে, এখন আবার রোদের আনাগোনা শুরু হয়েছে। এইসব অঞ্চলগুলোতে আসলে যে শাখা রাস্তাগুলো আছে এগুলোতে বৃষ্টি পড়লে প্রচুর পরিমাণে কাদা হয়। দেখেন এই যে ধানের নাড়া শুকা দিচ্ছে রোডের মধ্যে, তারা তো শুকা দিচ্ছে, মাঝে মাঝে এগুলোতে অ্যাক্সিডেন্টও হয়। তো এই এরিয়াটা মোটামুটি আপনার তেমন একটা লোকজন মানে গ্যাদারিং নাই। আপনারা চাইলে এইসব জায়গা জমি কিনে কিন্তু বাড়িঘর করতে পারেন। এটা বরিশাল সিটির মধ্যেই লাস্ট প্রান্তে আর কি। এদিকে জায়গা জমির দামও কম, কিন্তু পরিবেশ অনেক সুন্দর। যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা সবুজকে ভালোবাসেন, তারা চাইলে এইসব জায়গায় আসলে জায়গা জমি কিনে বাড়িঘর করতে পারেন, কারণ এইসব জায়গা জমির একটু দাম কম তুলনামূলক শহর অঞ্চলের দিকে। এটা সিটির মধ্যেই, কিন্তু তারপরে এই এরিয়াটা একটু মানে সিটির সীমানাগুলোর মধ্যে পড়ছে, এই জন্য একটু এদিকের জায়গা জমির দামটা তুলনামূলক শহর অঞ্চলের চেয়ে কম। অনেকে আছে যে অনেক বছর চাকরি করার পরে নিজের কিছু অর্থ হয়েছে, যেটা দিয়ে সে আসলে তার শেষ ঠিকানা, যেটা একটা স্থায়ী ঠিকানা, বৃদ্ধ বয়স বা বলেন তার পরবর্তী যে জীবনগুলো কাটানোর জন্য একটা ভালো একটা জায়গা খুঁজতেছেন, তারা ছেলে এইসব এরিয়া আসতে পারেন। গ্রামের পরিবেশ তো এটা খুবই নিরিবিলি জায়গা। তো চলেন আমরা সামনের দিকে যাই, দেখি আজকে কি আপনাদেরকে দেখাতে পারি। কয়েকদিন হলো আসলে ভিডিও করা হয় না। ব্যাপার হয়েছে আমাদের চ্যানেলটা আমরা ভিডিও আপলোড করছি কন্টিনিউ, কিন্তু আমরা সাবস্ক্রাইবার গেইন করতে পারছি না। আপনারা যদি আমাদেরকে একটু সাজেস্ট করেন যে আমাদের ভিডিওতে কি কি ভুল ত্রুটি আছে, এগুলো যদি আপনারা একটু সাজেস্ট করেন সেক্ষেত্রে আমাদের খুবই ভালো হয়। আশা করবো আপনারা কমেন্টস করে জানাবেন যে কোন কোন জায়গাগুলোতে আমাদের গ্যাপ আছে। আমরা এগুলো আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার চেষ্টা করব। দেখেন একটা চ্যানেল বলেন, একটা অ্যাকাউন্ট বলেন, যেটাই বলেন, একটা প্ল্যাটফর্ম বলেন, যেগুলোতে আপনাদের ভিডিও বলেন, অডিও বলেন, এন্টারটেইন করার জন্য জিনিসপত্র যেগুলো আপলোড করা হোক না কেন, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অনেক ভালো লাগে যে আমি মানুষের সাপোর্ট পাচ্ছি, সামনে আগানো যায়। কিন্তু আপনারা যদি ওইভাবে রেসপন্স না করেন তাহলে আসলে ডিমোটিভেট হয়ে যেতে হয়। বলতে বলতে আমরা কাস্টমারের এরিয়াতে চলে এসেছি।
এই যে এটাকে বলে বিশ্বাস বাড়ি। তো এখানে আমি ভিডিওটা কিছুক্ষণের জন্য পুশ রাখছি, কারণ আমি যে প্রোডাক্টগুলো ডেলিভারি করি এগুলো আসলে ভিডিওতে দেখাই না। ইন ফিউচার হয়তো বা দেখাতে পারি। এই যে দেখেন অনেকগুলো ছাগল এখানে, দেখছেন? সবাই গরমে একটু রেস্ট নিতেছে। এই যে আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এখন হচ্ছে পার্সেলটি যেটা আমরা দিতে আসছিলাম এটা রিটার্ন হয়ে গেল। হ্যাঁ ভাই, তো আমাদের আবার যাত্রা শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি রিকোয়েস্ট দিয়েছি, আপনি কাইন্ডলি একটু অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, আমাদের আবার যাত্রা শুরু হলো। এখন আমরা উল্টো দিকে ফিরে যাচ্ছি। এখান থেকে যাব হচ্ছে ঠাকুরবাড়ির পোলের ওইখানে। এটা ঠাকুরবাড়ির পোল থেকে একটু সামনে। এখন আমরা ঠাকুরবাড়ির পোলের ওখানে যাচ্ছি। তো ওখানে আরেকটা আমাদের প্রোডাক্ট আছে, ওইটা আমরা দিব। দেন হচ্ছে ওখান থেকে আরেকটু সামনে যাব, ওখানেও আরেকটা প্রোডাক্ট আছে। তো এই কাছাকাছি 3টা প্রোডাক্ট আমাদের অর্ডার আসছে। 3টে আমাদের কমপ্লিট করতে হবে। আর এই প্রোডাক্টটি কাস্টমার মূলত যে প্রোডাক্টটি চেয়েছেন ওরা সেটা পাঠাতে ব্যর্থ হয়েছে, সেজন্য প্রোডাক্টটি আমরা রিটার্ন নিয়ে নিয়েছি। আর আমরা এখন চলে যাচ্ছি উইদাউট ডেলিভারি চার্জ। দেখেন একটা ব্যাপার কি, কাস্টমাররা যখন একটা প্রোডাক্ট রিটার্ন করে সেক্ষেত্রে যে ডেলিভারি এজেন্ট থাকেন উনি কিন্তু আংশিকভাবে ক্ষতিগ্রস্ত, কারণ ওনার বাইকের অয়েল কস্ট, এখন যে তেলের দাম, এই অবস্থায় যে তেলের দাম, এগুলো নিয়ে হচ্ছে কাস্টমারের বাসার সামনে যাওয়ার পর যদি কাস্টমার প্রোডাক্টটা রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে খুবই আসলে দুঃখজনক বিষয়। তো আপনারা যারা হচ্ছে অর্ডার করেন অনলাইনে, অবশ্যই আপনার যদি মনে হয় যে আপনার লস হচ্ছে, তারপরে আপনার অবশ্যই ডেলিভারি ম্যানকে তার ডেলিভারি চার্জটি দিয়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে ডেলিভারি ম্যান তো আপনার পার্সেলটি নিয়ে ঠিকই আপনার বাসায় অয়েল কস্টিং করে সে যাচ্ছে। এখানে আপনি যদি ডেলিভারি চার্জটা তাকে না দেন সেক্ষেত্রে তো সে আসলে সাময়িকভাবে আসলে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক, আমরা আসলে আমাদের ভিডিওতে ফিরে আসি। দেখেন এই অঞ্চলগুলো আমি আগে ভিডিও করছি, কিন্তু ভিডিওগুলো আপনাদের সাথে কোনো না কোনো কারণে আসলে শেয়ার করতে পারিনি, তখন ওইভাবে হয়ে ওঠে না। মানে ভিডিও আপলোড করব, চ্যানেলে আপলোড করব, কোন চ্যানেলটা আপলোড করব, এগুলো নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কারণ অনেকবার আপলোড করার চেষ্টা করছি কিন্তু এগুলো আসলে হয় না। দেখেন কৃষ্ণচূড়া ফুল, কৃষ্ণচূড়া গাছের ফুল হয়েছে, এর থেকেও অনেক বেশি ফুল আছে, সেই গাছগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখন আমাদের এই এরিয়াটা, এখানে একটা ডেলিভারি আছে, সেটা আগে কমপ্লিট করতে হবে। এখানে ছায়া এক জায়গায় দাঁড়াই। পরিবেশটা কিন্তু মারাত্মক। এই এরিয়াটায় মূলত আমি আসি এই পরিবেশটা দেখার জন্য। দেখেন পরিবেশটা একেবারে খুব শুনশান, নীরবতা বলা যায় না, আবার একেবারে জাঁকজমক সেটাও বলা যায় না, মোটামুটি কোয়ালিটির, কিন্তু গ্রাম্য পরিবেশ তো এগুলো আসলে খুবই খুবই ভালো লাগে।